দেউতা নাস্তে নিহিনি কিঞ্চন, এটা যদি কোনো হিন্দু ভাই বলে তবে সে হিন্দু, নইলে সে হিন্দু না। আসেন মানে বোঝার চেষ্টা করি। একাম ব্রহ্ম, ব্রহ্মা একজন, ঈশ্বর একজন, আল্লাহ একজন, মাহবুদ একজন। আপনি যে নামে ডাকেন না কেন, 99টা নামের যে কোনো একটা নামকে নিয়ে নেন বা 99টাকে নিয়ে নেন, এখানে বলা হচ্ছে একাম ব্রহ্ম, ব্রহ্মা হচ্ছে একজন, দেউতা নাস্তে দ্বিতীয় নাই, নিহিনি কিঞ্চন একটুকু নাই। তাহলে পৃথিবীর কোনো হিন্দু ভাই যদি বলে আমার দেবতার সংখ্যা 33, আমার ভগবানের সংখ্যা 33, একেবারে নগদ মূর্খ। কেন? যেমন করে ওই মুসলমান মূর্খ আল্লাহকে মেনে নেওয়ার পরে মাজারে গিয়ে ফুল দিচ্ছে, ও মূর্খ, এও মূর্খ। জনাব চণ্ডীদাস আপনাকে বলছি কি পড়তে হবে? একাম ব্রহ্মা দেউতা নাস্তে নিহিনি কিঞ্চন, ভগবান একজন, দ্বিতীয় নাই, নিহিনি কিঞ্চন একটুকু নাই। শ্রীমদ্ ভাগবত গীতা 7 নম্বর অধ্যায় 20 নম্বর মন্ত্র, যদি না পান আমার একবার জবাই করে দেবেন আমাকে। শ্রীমদ্ ভাগবত গীতা 7 নম্বর অধ্যায় 20 নম্বর মন্ত্রতে বলা হচ্ছে, কামনার দ্বারা যাহাদের জ্ঞান নষ্ট হইয়া গিয়াছে তাহারা বিভিন্ন দেবদেবীর পূজা করিয়া থাকে। আসলে ভগবানই যে একজন, তোমার 33 কোটি পেলা কোথায় মশাই? বুঝা গেল? পিকচার আবি বাকি হে, সামনে তো আরো আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, কি ভাই বক্তৃতা মুসলমানের করতে গিয়ে হিন্দু কি ব্যাপার? জি, মুক্তির পথ বলেছি না, বাঁচতে হবে তো। আল্লাহ তাআলা তো একজন, 33 কোটি তো দূর কি বাত, 3 জন হলে মারামারি লাগতো। একজন বলতো আজকে কুয়াশা দিব, আরেকজন বলছে দিব না, আর একজন বলছে যে না আজকে আমি সূর্য তুলবো, দেখ ঝামেলা হবে কি হবে না? এলাকার 1জন 2জন মোড়ল যদি থাকে তো কত ঝামেলা হয়। তো মাহবুব যদি 3 জনের একের অধিকে থাকে, ঝামেলা হবে কি হবে না? সবারই তো ক্ষমতা দেখাবে, সবারই নিজের নিজের ক্ষমতা দেখাবে। আসলে প্রকৃত মাহবুব কতজন? একজন, একজন। তাহলে এখানে বলা হচ্ছে যে কামনার জ্ঞান যাহাদের, মানে কামনার দ্বারা যাহাদের জ্ঞান নষ্ট হইয়া গিয়াছে তারা বিভিন্ন দেবদেবীর পূজা করিয়া থাকে। তাহলে ব্রহ্মা কজন, ঈশ্বর কজন? কথা বলতে হবে, একজন। আচ্ছা এবার আসেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম খণ্ড 313 নম্বর পৃষ্ঠা। তবে এ বই পৃথিবী খুঁজে পাবেন কিনা আমি জানি না, কারণ আমাদের লাইব্রেরিতে হিন্দু ভাইদের আর ইহুদি যা কালেকশন আছে গোটা পৃথিবীর হিন্দু মিলে আছে কিনা জানি না। আমরা পড়ি, আমাদেরকে পড়তে হয়, কিছু করার নেই। তো শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ প্রথম খণ্ড 313 নম্বর পৃষ্ঠায় একটা মন্ত্র রেখেছে। মন্ত্রটা বলি, মন্ত্রটা এরকম লেখা রয়েছে, ওম অজ্ঞান হে তুক্রে তো মোহাম্মদ অন্ধকার নাসম। একটু বাড়িয়ে বলছি না, যা মন্ত্র তাই পাঠ করছি, আপনি খুঁজে দেখতে পারেন। অজ্ঞান হে তুক্রে তো মোহাম্মদ অন্ধকার নাসম। অজ্ঞান হে তুক্রে তো, এমন একটা জামানা আসবে যেটাকে বলা হয় অন্ধকারময় জামানা। তোমরা যদি ওই জামানায় পরিত্রাণ পেতে চাও, তোমরা যদি ওই জামানায় পরিত্রাণ পেতে চাও, অজ্ঞান হে তুক্রে তো মোহাম্মদ, নামটাকে পরিচিত লাগছে না? বুঝে তোমরা মুহাম্মাদের অনুসরণ করো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছি না, এখানে বলছি। এবার ঠাকুর মশাই যখন দুর্গা দেবীর পুজো করছেন, এক হাতে গঙ্গা জল আর এক হাতে বেলপাতা, গঙ্গা জলের মধ্যে বেলপাতাকে চুবিয়ে দিয়ে দুর্গা দেবীর সামনে ঠাকুর সাহেব মন্ত্র পাঠ করছে। আর কি বলছে? অন্ধকর্মা ভবিষ্যন্তি অসম্ভতি উপাস্তে একাম ব্রহ্মম দ্বিতা নাস্তে নাস্তি নিহিনি কাঞ্চন। তিনি বলছেন অন্ধকারমা ভবিষ্যন্তি, ওইসব লোক আরো বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। অসম্ভূতি, নিজে হাতে বানাই, উপাস্তে তারপরে পুজো করে। উনি নিজে বলছেন, আমি কি করবো বলেন, আমি অনুবাদক, আর নাহলে আমাকে অনুবাদ করে দিতে হবে। বুঝছে অন্ধকারমা ভবিষ্যন্তি, অন্ধকারের মধ্যে প্রবেশ করছে। অসম্ভূতি, যে বানায়, উপাস্তে তারপরে পুজো করে। কেননা একাম ব্রহ্মা, না ব্রহ্মা যে একজন, দেউতা নাস্তে দ্বিতীয় নাই, নিহিনি কিঞ্চন একটুকু নাই। জনাব 3টে মন্ত্র থেকে আমরা বুঝতে পারলাম একজন হিন্দু ভাইকে, একজন সনাতনী ভাইকে যদি পরিত্রাণ পেতে চাই তাহলে বলতে হবে ঈশ্বর এক, ব্রহ্মসূত্র। 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের নবী এবং রসুল। আর এটাকেই যারা স্বীকার করে নাই, আরবিতে ওদেরকে বলে মুসলমান। কথা মনে বুঝতে পারেননি? এটাকে যারা স্বীকার করে নাই, আরবিতে ওদেরকে বলা হয় মুসলমান।
কথা বুঝছেন? তাহলে একজন হিন্দু ভাইকে খাঁটি হিন্দু হতে গেলে ভগবান কজন বলতে হবে? একজন। তাদের নবীকে বলেন বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে বিষয়টা হচ্ছে কি, নাম চণ্ডীদাস কিন্তু ভিতরে মুসলমান, এরা মেনে নিতে হবে। মুক্তির পথ সবাইকে বাঁচাতে হবে, তারা আমাদের ভাই না? তারা আমাদের ভাই, তো সঠিক কথাটা বলতে হবে, নইলে কিয়ামতের মাঠে সেদিন সে হাত কামড়াবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত একজন ব্যক্তি, জনাব সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত ব্যক্তি মানে আপনাকে চেষ্টা করেন, জাহান্নামের সবচেয়ে নিচু শাস্তি, সবচেয়ে কম শাস্তি হচ্ছে এক জোড়া স্যান্ডেল দেওয়া হবে যার ফিতা থাকবে আগুনের। কোথাকার আগুন? জাহান্নামের আগুন। সবচেয়ে কম শাস্তি কি? জাহান্নামের এক জোড়া স্যান্ডেল দেওয়া হবে, যে ব্যক্তি স্যান্ডেলটা পায়ে দিবে, পায়ে দেওয়া মাত্রে মগজটা টকবক টকবক করে গলে পড়বে। এটা হচ্ছে জাহান্নামের মিনিমাম শাস্তি, সবচেয়ে কম শাস্তি। এবার শোনেন, সবচেয়ে কম শাস্তি বুঝলেন তো? স্যান্ডেল পায়ে দিলে কি হবে? মগজ গলে পড়বে। এবার দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে ফেরেশতা ডাক দিয়ে বলবে, জনাব ও আব্দুর রহমান, জি বলো। বলছি যে তোমাকে যদি গোটা পৃথিবীর সমান সম্পদ এখন দেওয়া হয়, তো তুমি এই পৃথিবীর সমান সম্পদ নিয়ে কি করবা? তো সে বলছে, পৃথিবীর সমান যদি সম্পদ আমাকে দেন, তা আমি এটার বিনিময়ে কি করব? বলবো, আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোথায় বলছে? কিয়ামতের মাঠে। আর কিয়ামতের মাঠ থেকে পৃথিবীতে কেউ রিটার্ন আসে না। রেকর্ড আছে নাকি? না, রেকর্ড নাই, রিটার্ন আসে না। তার মানে ওখানে গিয়ে মানুষ পস্তাবে, ওখানে গিয়ে মানুষ পস্তাবে আর বলবে, হাই 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 আফসোস, আমি যদি এই কাজটা না করতাম। তো ব্যাপার কি? তখন ফেরেশতা তাকে কি বলছে দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ফেরেশতা মণ্ডলী তাকে বলবে, তোমাকে এত কিছু দিতে বলা হয়নি, তোমাকে শুধু বলা হয়েছিল লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরক করো না, আল্লাহর সাথে কাউকে মাবুদ বানিও না, আল্লাহর সাথে অ্যাসোসিয়েট উইথ পার্টনার এরকম করো না। তোমাকে এই কথা বলা হয়েছিল যে তুমি শিরক করো না, তুমি মূর্তি পূজা করো না। তুমি সেদিন বুঝতে পারোনি, আজকে গোটা পৃথিবীর বিনিময়ে মাপ চাইছো, এখান থেকে যে রিটার্ন হওয়া যায় না। এই জন্য আমার ভাই, আমাদের কলিজার টুকরা ভাইয়েরা, সনাতন ধর্মাবলম্বী, তাদেরকে যে আমরা বলতে বাধ্য হচ্ছি, কিয়ামতের মাঠে নিজের হাত কামড়াবে, যে তারা নিজের হাত কামড়াবে। এই জন্য মাবুদ এক এক মেনে নিতে হবে জরুরি ভিত্তিতে, কারণ মাবুদ এক, গোটা পৃথিবীর মানুষ চিনে। আজকে আমাদের পশ্চিমবঙ্গে দুর্গাপুজো হয়, এই দুর্গাপুজো লন্ডনে যদি আপনি করেন, দুর্গাপুজোকে পেশ করেন, তো ওরা বলবে, হোয়াট ইজ দিস, এ ভগবানের নাম কি? বলবে কি বলবে না? কয়েকদিন আগে মালদায় প্রোগ্রাম করতে যাচ্ছি, তো আমার ড্রাইভারকে বলছি, কিরে এই ঠাকুরের নাম কি? তো বলে, আমি তো জানি না, আমার 14 গোষ্ঠী জানে না। আমি বলছি, কেন? পেট মোটা ঠাকুর, আল্লাহ জানে, আমি নামই শুনে জানিনি। এত ধর্মগ্রন্থ বলি, ঠাকুরের নামই বুঝতে পারলাম না, তো ভগবানকে চিনতে না পারলে ভজবো কখন গো? কথা বুঝছেন কিনা? অতএব আমার হিন্দু ভাইদেরকে অনুরোধ করব, অন্তত পক্ষে আপনাদের কিতাবগুলোকে একটু চর্চা করুন, আর ওই ভয়াবহ জাহান্নাম যেটা একটা হাদিসের মাধ্যমে পেশ করলাম, ওই ভয়াবহ পরিস্থিতি থেকে আপনাকে বাঁচতে হবে একবারে জরুরি ভিত্তিতে। একজন খ্রিস্টান মানুষ নিজেকে যে খুব শিক্ষিত মনে করে, এই খ্রিস্টান মানুষ তারা আল্লাহ তাআলাকে বলেছিল, ইহুদিরা বলেছিল, আমরাই কেবল জান্নাতে যাব। আল্লাহ তাআলা তাদের কান ধরে বললেন, কুল হাতু বুরহানুকুম, কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 111 111। আল্লাহ তাআলা বলছে যে তোমরা যে যাবা, দলিল পেশ করো, তোমরা যে জান্নাতে যাবা তার দলিল পেশ করো। বুরহানাকুম, কয় দলিল দাও তোমরা। এই ইহুদি খ্রিস্টান পথভ্রষ্ট, আপনি প্রত্যেক দিন সূরা ফাতিহার মধ্যে আল্লাহকে বলেন, আল্লাহ যারা পথভ্রষ্ট তাদের পথ দেখিও না। এই পথভ্রষ্ট হচ্ছে ইহুদি আর খ্রিস্টান। আর এই ইহুদি খ্রিস্টানের জন্য বাংলাদেশের মানুষের যত মায়া, পৃথিবীর আর কোনো মানুষের মায়া নাই। 5 থেকে 7 কিলোমিটার পর্যন্ত পতাকা টাঙিয়েছে। ও মুসলমান কি অমুসলমান এটা বলবো না, আমাকে প্রমাণ করেন যে ও মানুষ।
আগে বলেন যারা এই পতাকা ঝুলেছে ওরা মানুষ, এরা প্রমাণ করেন। কিছুদিন আগে ফ্রান্সের প্রধানমন্ত্রী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কার্টুন এঁকেছিলেন, মনে পড়ে? আপনি কি জানেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে ওর একটাই শাস্তি, গলা কেটে দেওয়া, ও হত্যাযোগ্য। সেই দেশকে এদেশের ছেলেরা সাপোর্ট করে, মেয়েরা সাপোর্ট করে। কতটা নির্লজ্জ, কতটা বেহায়া, নিজের পতাকাকে মূল্যায়ন না করে পরের দেশের পতাকা একবারে কিলোমিটারের পর কিলোমিটার টাঙিয়ে রেখেছে। এরা নাকি শিক্ষিত, নাকি সুশীল বাঙালি। তো ইহুদি খ্রিস্টানরা তারা মনে করে ঈসা আলাইহিস সালাম তাদের ভগবান। নাউযুবিল্লাহ, তিনি কি ভগবান? তিনি যে আল্লাহ তাআলা প্রেরিত একজন রাসূল, নবী, তাই না? তো তাদের ধর্মগ্রন্থ, এই যে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি বলেন দেখি? বাইবেল, গসপেল অফ জন, চ্যাপ্টার নম্বর 12, মন্ত্র নম্বর 12 থেকে 14, ওখানে বলছে, যীশু খ্রিস্ট নিজে বলছে, I have many things to send you now. You can bear them now. When the Spirit of truth shall come, He will tell the right path. He did not say anything upon His own windsake. As He heard from Allah subhanahu wa ta'ala, He will tell to the world. His name will be Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. আমি বলছি না, আপনি খুলেন, ওখানে বলা হচ্ছে যীশু খ্রিস্ট নিজে বলছে, আমি তোমাদেরকে অনেক কথা বলতে চাই, তোমরা এখন বুঝতে পারবে না। যখন সত্যের আত্মা আসবে সে নিজের মুখ থেকে কিছু বলবে না, উপর থেকে যা শুনবে তাই বলবে। আপনি কি কোরআনে এই আয়াত পড়েননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না ওই ছাড়া। এবং তিনি তোমাদেরকে সত্য পথের দিশা দিবেন। তোমরা যদি পরিত্রাণ পেতে চাও তাহলে তাকে মেনে নিও। হিন্দু ভাইকে হিন্দু হতে গেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। খ্রিস্টান ভাইকে খ্রিস্টান হতে গেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। এবার আসেন মুসলমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মানো এবং রাসূলকে মানো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তাদেরকে না মেনে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে না মেনে তুমি তোমার আমলটাকে নষ্ট করিও না। তাহলে কাকে মানতে হবে? বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মানতে হবে। যদি আমরা না মানি আমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে, আমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে। এই জন্য আমাদের ইতিহাস জানতে হবে, আমাদের আদি পিতা কি করেছিলেন এবং আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছিলেন তাদের উদ্দেশ্য কি ছিল। প্রত্যেকটা কওমের কাছে আলাদা আলাদা ভাষায় আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন, নবী প্রেরণ করেছেন। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য ছিল সবাই এক তাওহীদের দাওয়াত দিবে, এক আল্লাহ এটার দাওয়াত দিবে। যুগে যুগে মানুষ এভাবে বিভ্রান্তির শিকার হয়েছে। কাবার মধ্যে পুজো হতো না। আজকে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা যে পুজোর এরা দেখছেন, এই পুজো আসলে তাদেরও না। এই পুজোর কাজ মুসলমানরা শুরু করেছিল। কেমন? কাবার মধ্যে কোনো মূর্তি ছিল না, কাবার মধ্যে কোনো মূর্তি ছিল না। শয়তানের ওয়াসওয়াসায় সেখানে মূর্তি এসেছিল। কেমন করে? আপনাকে জানতে হবে। আমাদের অন্যতম একজন নবী এবং রাসূল নূহ আলাইহিস সালাম, নাম শুনেছেন? তিনি নৌকা তৈরি করেছেন, তাই না? তো তার জামানার 5 জন পরেজগার বিখ্যাত ব্যক্তিত্ব ছিল। আদ, সোয়া, ইয়াউক, ইয়াগুস, নসর, এই 5 জন বিখ্যাত ব্যক্তিত্ব ছিল। বর্তমান জামানার যদি বিখ্যাত আলেমে দ্বীনের নাম করতে যান তাহলে শেখ সালেহ আল ফৌজন এরকম বলবেন, তো এরকম পরপর বলবেন, শেখ নাসিরউদ্দিন আলবানী, এরকম প্রত্যেক জামানায় কিছু মুহাদ্দিস থাকে কি থাকে না? তো সেই রকম ওই জামানার 5 জন খুব পরেজগার আল্লাহ ভীরু ব্যক্তিত্ব ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। নূহ আলাইহিস সালামের জামানা যখন চলে গেল, তারা যখন মারা গেল, পরের জামানা আসলো। শয়তান তাদেরকে বলতে লাগলো, তোমরা কি তাদেরকে দেখেছো? তারা বলছে, জি আমরা দেখেছি, তারা তো খুব ভালো মানুষ, তো তাদের কথা মনে পড়লে তোমাদের ইবাদতটা সুন্দর হবে। কথা মনে বুঝতে পারেননি? যেমন আমার মসজিদে আমাকে অনেক সময় বলে জেনারেটর, স্টেবিলাইজার। কেন? আমাকে দেখলে নাকি অনেকের ইমানের গতি বাড়ে। মানে আমি কথায়ও যেমন কর্মেও তেমন, বুঝলেন না?
কাউ যদি দাড়ি ছাটে আমার সামনে, তোর ধরেন জিরা হারাম করে দেবো আমি, আমার মসজিদের কথা বলছি আমি। তো ভয় করে, কেউ যদি বাই চান্স করে পান খেয়ে নেয় তো ব্রাশ করার আগে আমার কাছে আসে না, জানে যে লোক এরকম। তো কিছু মানুষ আছে যাদেরকে দেখলে ইবাদত করতে মন চায়, বা তাদেরকে দেখে ইবাদত শিখে মানুষ, আসে না নাই? এইরকম 5 জন ব্যক্তিকে শয়তান, দেখেন মিস্টার ইবলিস কি বলছে, বলছে শোনো, এই যে তোমাদের বিখ্যাত 5 জন ব্যক্তি, এদের তোমরা মূর্তি বানাও, মূর্তি। তো বলছে কেন? তো আরে তোমাদেরকে পুজো করতে হবে না, তোমরা এদের মূর্তি বানিয়ে বিভিন্ন রোডের মোড়ে, রাস্তার মোড়ে, দোকানে, বিভিন্ন জায়গায় প্রতিস্থাপন করো। তোমরা যখন রাস্তা দিয়ে যাবা, এই মূর্তিগুলোকে দেখলে তখন তোমার জিকির আজগার মনে পড়বে। কথা বলছেন কিনা? দেখলে মনে হবে আরে এই তো আদ, মাশাল্লাহ তাহাজ্জুদ পড়তো, এই মানে এরকম কিছু মনে হবে। এটা শোয়া, আরে ইনি তো বিখ্যাত ব্যক্তিত্ব ছিলেন, সিয়াম পালন করতেন, দেখে মনে পড়বে। মানুষ, লোকজন বললো কথা তো ন্যায্য, সুন্দর কথা বলেছে, তারা করলো মূর্তি স্থাপন করলো। তারপরে একেবারে কমপ্লিটলি সে জামানা পার হয়ে গেল, ইদ্রিস আলাইহিসসালামের জামানা আসলো। এবার শয়তান আবার ঘুরিয়ে করলো কি, তাদের পরের জামানার লোকজনকে বলছে তোমরা কি জানো, এ দেখো এদের নাম দেখো এই কিতাবে রয়েছে, এ দেখো কিতাব দেখো, দেখো দেখো কই, এখানে আছে আদ, সোয়া, ইয়াগুস, নসর। যে হ্যাঁ আছে তো, বলছে তোমাদের বাপ দাদার এদের মূর্তি বানিয়ে পুজো করতো। যে শয়তান শুরুতে বলেছিল যে পুজো টুজো জায়েজ না করো, পরবর্তী জামানা যখন কেউ আর বেঁচে নেই, বিকৃত করতে চাইলো, শয়তান বলছে এই দেখো দেখো কিতাবে তাদের নাম পার পর বলছে সত্যি তো। এবার আদ, সোয়া, ইয়াগুস, নসর এদের পুজো শুরু হয়ে গেল। এরকম করতে করতে দীর্ঘদিন যাবৎ চললো। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠালেন, আস্তে আস্তে সব মূর্তি শেষ হয়ে গেল। শেষ হয়ে যাওয়ার পর তখন আর মানুষ মোটামুটি ভালো পর্যায়ে আছে, মোটামুটি ইবাদত করে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে গেলেন, এবার মক্কার বুকে আমর ইবনে লিহাইয়া নামে একজন ব্যক্তি ছিল, একটু উনি দেশ বিদেশ ঘোরাঘুরি করতেন, পরেশগার মানুষ। তো তিনি সিরিয়াতে গেলেন ব্যবসা করতে, সিরিয়া যেখানে আল্লাহ তাআলা নবী রাসূল বেশি পাঠিয়েছেন। সিরিয়াতে গিয়ে দেখছেন ওরা বিভিন্ন মূর্তির পুজো করছে। তো তিনি বললেন ঘটনা কি? তো বলছে সরাসরি আল্লাহকে ডাকলে তো হয় না, এই যে হোবল, হোবল একটা মূর্তি, হোবল, এই হোবলকে আমরা পুজো করি, হোবলকে বলি, হোবল পাঠিয়ে দেয় পীরের মতো। তো বললো আরে সিরিয়ায় যেহেতু নবী রাসূল বেশি এসেছে, অতএব এই লোকই ঠিক হবে। এই আমর ইবনে লিহাইয়া একটা মূর্তি নিল, মূর্তিটা নিয়ে কাবা ঘরের মধ্যে এসে বলছে এই দেখো এই মূর্তিটা থাকলো, এর কাছে আমরা চাইবো, তবে মালিক আল্লাহ। দেখেন, কিন্তু আমর ইবনে লিহাইয়া অত খারাপ মানুষ ছিলেন না, উনি বুঝতে পারেননি বিষয়টা। কিন্তু এলাকার মানুষ বলছে আরে পরেশগার মানুষ, ও কি খারাপ কিছু করতে পারে? যেমন করে আজকে আপনারা জ্বর দেখান কেন, ওই যে মৌলবীকে চিবোতে দেখেছেন, মৌলবী তা হাকিমপুরে দেখাচ্ছে, তো ভাবছে যে আরে মৌলবী যদি জ্বর দেখায় এটা তো খারাপ হতে পারে না, সো এটা ভালো। মৌলবীকে এখনই হাতুড়ি পড়ছে, এখনই মারছে ফেরেশতা। দেখেন যে মৌলবী শুরু করেছিল এখনো চলছে ওর কবরে, দিন আর রাত নাই, একবার চলছেই লাগাতার। যে বিদাত শুরু করবে, যে অন্যায় শুরু করবে, যে শুরু করবে ওর ভাগে খারাপ আছে। তো আমর ইবনে লিহাইয়া করলো কি, এই মূর্তিটাকে রাখলো। এবার শয়তান একটা কুমন্ত্রণা রাত্রেবেলা ওকে বলছে যে তুমি কি জানো, তুমি কি 5 জন বিখ্যাত ব্যক্তির নাম শুনেছ? ওই যে আদ, সোয়া, ইয়াগুস, নসর, রাত্রিবেলা স্বপ্নতে বলছে তুমি জেদ্দা চলে যাও, জেদ্দার অমুক একটা জায়গায় তুমি খনন করো, ওখানে দেখবা এই 5 জনের মূর্তি আছে। স্বপ্নে দেখেছে, শয়তান পুরো বিষয়টা হ্যান্ডেল করছে। তিনি চলে গেলেন, চলে যাওয়ার পর ওখানে গিয়ে খুঁড়ে দেখলেন হ্যাঁ 5 জনের মূর্তি নিয়ে আসলেন। এই করতে করতে 360টা। কথা বুঝছেন? তাহলে শিরক কি করে হয় বুঝতে পারলেন? কি করে প্রথম এই পৃথিবীর বুকে মূর্তি তৈরি হয়েছিল, এটা যে সেই পর্যায়। তাহলে আমাদের সনাতন ধর্মাবলম্বী ভাইয়েরা মূর্তিটাও আমাদের কাছ থেকে ধার করেছে, এগুলোও মাবুদ না। কথা বুঝছেন? তাহলে পরিত্রাণ পেতে গেলে কার ইবাদত করতে হবে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, দ্বিতীয় কারোর ইবাদত করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে সবাইকে ইসলাম
গ্রহণ করিয়ে নিতে পারতেন, কিন্তু যদি ফোর্স করেন কাউকে তাহলে কি পরীক্ষা থাকলো নাকি? আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা শুধুমাত্র ইবাদত করার জন্য আমাদেরকে তৈরি করেছে। আর এই দুনিয়াটা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা, লিয়াবুলুয়াকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব। আর পরীক্ষার হলে কি কেউ কাউকে আটকে রেখে পরীক্ষা দেয়? সবাইকে ছেড়ে দেওয়া হয়, তুমি তোমার মতো করে লিখো, ঠিক না? তাই আমরা যে যা লিখছি আল্লাহর কাছে গিয়ে সেটাই পেয়ে যাব। কিন্তু আমরা মানুষ দুনিয়া স্রোতে গা ভাসিয়ে দিয়ে চলে যাচ্ছি। শুনুন, স্রোতে কিন্তু খড়কুটো ভেসে যায়, আর যার ক্ষমতা আছে সেই কিন্তু উপরের দিকে উঠে, ঠিক না? অতএব আপনাকে কোরআন এবং সুন্নাহ মেনে নিতে হবে, আপনি যেই ধর্মাবলম্বী হন না কেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত কিছু পৃথিবীর বুকে পাঠিয়েছেন প্রায় সমস্ত কিছু বিকৃত হয়ে গেছে। একমাত্র আল্লাহ তাআলা বলছেন আমি এটাকে নাজিল করেছি, আমি এটাকে হেফাজত করব। কোরআনের নুক্তা পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষ চেষ্টা করেও পরিবর্তন করতে পারবে না। আমি জানি না আপনাদের মনে পড়ে কিনা, চীন দেশের সরকার বহুত দিন থেকে উইঘুর মুসলমানদের উপর অত্যাচার করে, তাদের কোরআন কেড়ে নিয়েছে, তাদের আপনার জায়নামাজগুলো কেড়ে নিয়েছে। তারা বলেছিল মহিলাদেরকে পর্দা করা যাবে না, এই ঘোষণা যেদিন দিল, তারপর আমি বললাম আল্লাহ তুমি তো মানুষকে ছাড় দাও কিন্তু ছেড়ে দাও না। এরপরে চায়না সরকার বলল আমরা নতুন করে সংবিধান লিখব, কোরআন লিখব, নাউযুবিল্লাহ মিন যালিক। যে এই কথা বলল তার এক সপ্তাহের মধ্যে আল্লাহ তাআলা গিফট করলেন কোভিড-19, করোনা। যারা বলেছিল মেয়েদেরকে পর্দা করা যাবে না, ওই দেশের ছেলেরাও বুরকা পরে। বুঝতে পারেননি চীনে কি অবস্থা হয়েছিল? আল্লাহ তাআলা ছাড় দেন জনাব, ছেড়ে দেন না। আরে বলছে যে মহিলারা বুরকা পরতে পারবে না, আল্লাহ তাআলা পুরুষকেও পরে দিয়েছেন, হাত মুখ কিছুই বের করতে পারবি না, সারাদিন ওর মধ্যে থাক, দেয়নি আল্লাহ। এরা ফেরাউনের ইতিহাস পড়ে না, এরা ফেরাউনের ইতিহাস পড়ে না। আল্লাহ তাআলার উপরে যদি আপনার আমার তাওয়াক্কুল থাকে, ভরসা থাকে, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবে। কি করবে না? মূসা আলাইহিস সালাম বললেন, তার দলবল নিয়ে যখন যিনি যাচ্ছিলেন, মূসার সাথীরা বলল হাই আমরা তো ঘেরা খেয়ে গিয়েছি, আমরা তো শেষ। ডানে দেখছে ফেরাউনের লোক, বামে ফেরাউনের লোক, পেছনে ফেরাউন সহ ফেরাউনের লোক, আর সামনে একটা বিশাল বড় সাগর, লোহিত সাগর, রেড সি। এতদিন শুনেছে যে নীল নদ, মিথ্যা কথা, লোহিত সাগর। এবার মূসার সাথীরা যখন চিৎকার দিয়ে বলছে কোরআনের আয়াত, যা আমরা তো পাকড়াও হয়ে গিয়েছি, আমরা তো ধরা খেয়ে গিয়েছি। আচ্ছা বলেন তো পৃথিবীর কোন ইমানদার, আপনার সামনে আমি পিস্তল ঠেকে বলছি আপনাকে এখন গুলি করব, আর আপনি যদি বলেন যে আমাকে আল্লাহ বাঁচাবে, এরকম ইমানদার বর্তমানে পৃথিবীতে জীবিত আছে? অবস্থা ভাবেন, চারিদিকে তিন দিক শত্রু, সামনে কি সমুদ্র। ভাই যদি নদীও হয়তো টুকটাক পার হওয়া যায়, রাস্তা তো অনেক দূর, কোনো সিস্টেম নাই পার হওয়ার। তখন মূসা আলাইহিস সালাম কি বললেন জানেন? কখনো না, আমার রব আমাকে নিরাশ করেনি, অতএব আল্লাহ তাআলা ব্যবস্থা করবেনই করবেন। আল্লাহ তাআলা আমাদের সাথে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ও মূসা তোমার হাতে কি? এই যে আল্লাহ তাআলা আমার হাতে একটা লাঠি, সামনে সমুদ্র। জি মারো। কেন? কি করতে মারবো? মারলে কি হবে? আসে না কিছু মুসলমান বহু প্রশ্ন করে। ইসলামে কোনো প্রশ্ন চলবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কদু খেয়েছেন, আপনি খাবেন, ব্যাস। মুসলমানের বৈশিষ্ট্য এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছে তাই। তিনি বলেছেন দাড়ি ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। টাকর উপরে প্যান্ট, কেন জানি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে কোনো কথা চলবে না। পৃথিবীর সবচেয়ে বড় বিজ্ঞানী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেন হাতে কি? বলছে লাঠি। কি করো? ছাগলের পাতা বাড়ি, ঘুমাই লাঠির উপরে ভর ধরে, সময় তো কাউকে দিই তো ওই সামনে মারো মারো। তো কেন মারবো, কি মারবো দরকার নাই, মেরে দিয়েছে। এই লাঠির আঘাতে পানিগুলা পাহাড়ের মতো দাঁড়িয়ে গেছে, মিডিল দিয়ে রাস্তা।
সমস্ত তার ডিসিপ্লিন সঙ্গী সাথী পার হয়ে ওই পারে। ফেরাউন দেখছে আরে এত সুন্দর একটা রাস্তা, আমি আবার দেরি করে লাভ কি, তো তারাও রাস্তা পাড়ি দিয়েছে। আল্লাহ তাআলা বলছে পানি জোড়া লেগে যাও। ফেরাউন এত শক্তিশালী মানুষ, পৃথিবীর ইতিহাসে ফেরাউনের চেয়ে মানুষ খারাপ মানুষ আর আসবে না মনে হয়। মানুষ তো অনেক কথাই বলেছে, কিন্তু এই কুলাঙ্গার কি বলেছে? আনা রাব্বুকুমুল আলা, আমি তোদের আল্লাহরও আল্লাহ। নাউজুবিল্লাহ, এই কথা বলেছে। এবার ফেরাউন যখন পানিতে ডুবছে, আল্লাহ তাআলাকে বলছে মুসার রবের প্রতি ঈমান আনলাম। ভাই মরার সময় ঈমানের লাভ আছে? তা আল্লাহ বললেন যে টাইম ইজ ওভার, তো টাইম শেষ, খতম, টাটা বাই বাই, তুই আউট যা, তোর কোনো কাজ নাই। আপনাকে যদি গুলি করি 5 মিনিট বেঁচে থাকতে পারেন, ঠিক না? বুঝছেন আমার কথা? গলায় দড়ি দিল, নামানোর পরেও 3 মিনিট বেঁচে থাকতে পারেন। সাপে কামড়িয়েছে, 8 ঘন্টা বেঁচে থাকতে পারেন। কিন্তু পানিতে ডুবা মৃত্যু পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর। বুঝতে পারছেন না? 16 আনা অসহায়ত্ব, আপনার কিচ্ছু করার নেই। আপনাকে কেউ যখন হেল্প করবে না, আপনার কিচ্ছু করার নেই। পানি খেতে 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 সবচেয়ে কঠিন মৃত্যু পানিতে ডোবা। ফেরাউন বিলীন হয়ে গেল। বছরের পর বছর লাশ আল্লাহ তাআলা পানির মধ্যে রাখলেন। মরিস বুকাইল ডক্টর, তিনি আরবের উপদ্বীপে বলছে আমি গবেষণা করছি। আরবের একজন রাখাল বেদুন বলছে কাকে নিয়ে? তো যে মিস্টার ফেরাউনকে নিয়ে। তো তিনি বলছেন আল্লাহ বলেছেন ওর লাশ অক্ষত থাকবে। মেজাজ খারাপ হয় কিনা? 300 বছর আগে, 4000 বছর আগে ফেরাউন মরে, 4 বছর লাশ অক্ষত থাকবে। ওর হাড় পাওয়া যায় কিনা সন্দেহ। তো তিনি যখন খুঁজতে 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 পেয়ে গেলেন লাশ, তারপরে তিনি করলেন কি? কোরআন পড়া শুরু করলেন। সুবহানাল্লাহ, পৃথিবীর সবচেয়ে বড় সায়েন্সের কিতাব হচ্ছে কোরআনুল কারীম। 1000-এর উপরে কোরআনের আয়াত রয়েছে এটার মধ্যে। তো এই মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিত্রাণ দিয়েছিলেন কেন? বিশ্বাস এনেছিল, আল্লাহর প্রতি ভরসা এনেছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা যদি তাদের পায়ের দিকে দেখে, যখন তিনারা পালিয়ে যাচ্ছিলেন মক্কা থেকে মদিনা হিজরত করে, আবু জাহেলের গ্রুপটা ছিল এরকম জায়গায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর কোথায়? তার নিচে। মানে এভাবে দেখছিল। পায়ের দিকে তাকালে কি দেখবে? দেখে বলবে, ধরে ফেলবে। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, ভয় পেও না, এখানে তুমি আমি আর সে রয়েছে, অর্থাৎ আল্লাহ আছে। তাহলে যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ তাদের সাথে থাকে। এতক্ষণ যাবত যে কথা আপনাকে বোঝানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে পরিত্রাণ পেতে গেলে একমাত্র আপনাকে যেটা মেনে নিতে হবে সেটা হচ্ছে এই সংবিধান। এই সংবিধান কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আল্লাহ যদি চাইতেন তো বলতেন হিন্দু জান্নাতে যাবে, ইহুদি জান্নাতে যাবে, খ্রিস্টান জান্নাতে যাবে, তবে মুসলমান ফার্স্ট। এটা আল্লাহ যদি বলতেন তাহলে আমি আর এখানে বক্তৃতা দিতাম না, অন্য বিষয়ে আলোচনা করতাম। কিন্তু এখানে এটা আলোচনা করছি কেন? আল্লাহ বলছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে, আল্লাহ বলছে আমার কাছে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র যে ধর্মটা আমি গ্রহণ করব সেটা কি? তার মানে পৃথিবীর সবগুলা বাতিল। আমি বলছি না, আল্লাহ বলছে। আপনি আমাকে গুলি করতে পারেন, আপনি আমার গাড়িতে বোম মারতে পারেন, আপনার গায়ে ক্ষমতা আছে, আপনি আমাকে গলা টিপে হত্যা করতে পারেন, সব করতে পারেন, কিন্তু আমি তো অনুবাদ করলাম। পৃথিবীর মালিক তিনি বলেছেন আমার কাছে একমাত্র ধর্ম কি? ইসলাম। মানে হিন্দু চলবে না, খ্রিস্টান চলবে না, ইহুদি চলবে না। আমি বলছি না, কে বলছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ এক মালিককে আপনাকে মেনে নিতে হবে, যে কোনো মূল্যে মানতে বাধ্য। আপনি যদি না মানেন তাহলে আপনি হচ্ছে আল্লাহদ্রোহী। আপনার জন্য কি রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদাব লিত-তাগিনা মাআবাব, জাহান্নাম ওত পেতে বসে আছে। যেমন করে একটা মাছরাঙা বলেন না, কি বলেন? মাছ ধরে। যেমন করে একটা মাছরাঙা নদীর উপরে, পুকুরের উপরে, এটা বাঁশের উপরে, খুঁটার উপরে
দীর্ঘদিন দীর্ঘক্ষণ যাবৎ বসে আছে, 1 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা একটা মাছকে ধরার জন্য। যেই মাছটা একটু উপরে উঠেছে, এক ঝাঁপে সেই মাছটাকে নিয়ে চলে গিয়েছে তারা হার। ঠিক তেমন করে জাহান্নাম রেডি হয়ে আছে আমাদেরকে ওত পেতে ধরার জন্য। আল্লাহ বলছেন লিতগি না মা আবা, তারা কারা? তারা হচ্ছে যারা আল্লাহ দ্রোহী, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে না, তাদের জন্য জাহান্নাম। তাহলে মুক্তির পথ কি? কোরআনুল কারীম, দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নেই। এবার আসুন, আপনার আমার মুক্তির পথ কোরআনুল কারীম। এই কিতাবটা এমন কোনো মুসলমান নাই এই পৃথিবীতে যার বাড়িতে কিতাবটা নাই। বলেন, যে লোকটা খেতে পায় না, যে লোকটা কি করে না, খেতে পায় না, তার বাড়িতে কোরআন আছে, ঠিক না? আরে মুসলমানের বাড়িতে তো আছে, আছে, হিন্দু ইহুদির বাড়িতেও আছে, আছে না? আছে, অনেক বাড়িতে আছে, অনেকে পড়ে। তাহলে এই কোরআনটা বাড়িতে আছে, কিন্তু কোরআনটা আমাদেরকে পরিবর্তন করতে পারেনি। কি করতে পারেনি? পরিবর্তন করতে পারেনি। এই কোরআনটা পাহাড়ের উপরে নাজিল হলে পাহাড় রেজা রেজা হয়ে যেত। আমরা কত খারাপ মানুষ যে আমরা কিছুই মনে করি না, কিছুই মনে করি না। কেন? আপনি কি বুঝতে পেরেছেন? আমার বাড়ির থেকে বাংলাদেশ যেতে 5 মিনিট সময় লাগে, বাংলাদেশ আসতে, কিন্তু পাসপোর্ট ভিসার মাধ্যমে আমাকে আসতে হয়েছে 150 কিলোমিটার, প্রায় 150 কিলোমিটার ঘুরে। কেন? বৈধভাবে। বৈধভাবে। আল্লাহ তাআলার দুনিয়াতে বসবাস করতে হলে বৈধভাবে বসবাস করতে হবে। যদি আমার পাসপোর্টটা ছিল, যদি ভিসাটা না থাকতো, আমাকে আসতে দিত? তো আপনার বাড়িতে কোরআন রয়েছে, পাসপোর্ট রয়েছে, কিন্তু আপনার ভিসা হচ্ছে নামাজ। এখানেও বহু মানুষ বসে আছেন যারা আজকে ফজরের নামাজ পড়েননি, একেবারে গ্যারান্টি বলছি। আমি যদি এখন একজন ব্যক্তিকে তুলে বলি আপনি মুনাফিক, তো আপনি যদি আমাকে কিছু নাও বলে তো গালি দেবেন মনে মনে। পৃথিবীর কেউ মুনাফিক না, ঠিক না? মানুষ মনে করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিকের কাছে সবচেয়ে ভারী সালাত, ভারী নামাজ হচ্ছে ঈশা আর ফজর। বলেন আপনার কাছে ভারী কিনা? তাহলে আপনি মুনাফিক। আমি বলছি না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অতএব এই সংবিধান একমাত্র মুক্তির পথ। তো সংবিধানকে রেখে যদি পুজো করি, কাজ আছে? কাজ আছে। মাঝে মাঝে অনেকে প্রশ্ন করে আমাদেরকে যে মৃত বাড়িতে কি কোরআন পড়ানো যাবে, কোরআন পড়া যাবে কি, এরকম প্রশ্ন করে। তা আমরা তাদেরকে উত্তর দিই, ছাগলের সামনে যদি ইংরেজি গান চালান, ছাগল যা বুঝবে, যতটুকু উপকার হবে, মৃত ব্যক্তির সামনে কোরআন পড়লে ওই রকমই উপকার হবে। কথা বুঝতে পারেনি? কারণ এটা মৃতদের জন্য আসেনি, এটা তাবিজের কিতাব হিসেবে আসেনি। এটা এসেছে কি? আপনার আমার জীবনকে পরিচালনা করার জন্য। আল্লাহ তাআলা চাইলে এই গ্রামটাকে উল্টে দিতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা চাইলে 1 সেকেন্ডের মধ্যে 1 কোটি বছরের আযাব দিতে পারেন কি পারেন না? অবশ্যই পারেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে 1 সেকেন্ডে কোরআন নাজিল করতে পারতেন না? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 23 বছর যাবত কোরআনুল কারীমটা নাজিল করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, জনৈক ব্যক্তি এসে বলছে, আয়েশা জি বলেন। বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বলেন তো। তো তিনি বলছেন, আপনি কি কোরআন পড়েন না? তো জি পড়ি তো, ওটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। বুঝতে পেরেছেন? এই কোরআনটার প্রত্যেকটা আয়াত তিনি প্র্যাকটিক্যাল দেখিয়েছেন, প্র্যাকটিক্যাল দেখে গিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিদায় হজের খুতবায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজার লাখো সাহাবীর সামনে আসমানের দিকে আঙুলটা তুলে নিলেন। আল্লাহ তাআলাকে বলছেন, হে আমার প্রতিপালক, আমি আপনার রিসালাতের দায়িত্ব পৌঁছে দিয়েছি, এই লোকগুলা সাক্ষী। ও সাহাবীরা, তোমরা কি সাক্ষী? সাহাবীরা বলছে, জি আমরা সাক্ষী। শোনো, তোমরা সাক্ষী থাকো, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন জিজ্ঞাসা করবে তোমাকে উত্তর দিতে হবে তোমাদেরকে, তখন সাহাবীরা বলছে, নিশ্চিত আমরা দেব। তখন তিনি আঙুলটা আকাশের দিকে তুলে বললেন, হে আমার প্রতিপালক, তুমিও সাক্ষী থাকো, এসব লোক সাক্ষী থাকলো, আমি আমার রিসালাতের দায়িত্ব
তুমি আমাকে যা গুপ্ত ধন দিয়েছিলা জাতির সামনে সব উন্মুক্ত করে দিলাম। করে দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা এর দ্বারা কোনো পরিবর্তন হয়নি, প্রভাবিত হয়নি। তাহলে মুক্তির পথ কি? ইসলামকে মেনে নিতে হবে। মুক্তির পথ কি? এটাকে সংবিধান হিসাবে আপনার জীবন পরিচালনা করতে হবে। কি বলবো আপনাকে, আপনার এলাকায় ফজরে কজন হয় বলেন? জুনা 4-5 নামাজ না পড়লেও মুসলমান থাকে নাকি এলাকায়? আমি মনে করি কেউ প্রতিদিন 4 ওয়াক্ত নামাজ খুব সুন্দর করে আদায় করে, 1 ওয়াক্ত ইচ্ছা করে ছেড়ে দেয়। কি করে? ইচ্ছা করে ছেড়ে দেয়, ফজর ছাড়লো, এই ব্যক্তি মুসলমান না। শাহিনুর রহমান ন্যাশনাল আইডি কার্ডে যে আব্দুর রহমান, জি কিয়ামত পর্যন্ত ও মারা যাওয়ার পরও থাকবে, পাসপোর্টও থাকবে, ভিসাও তো থাকবে, আল্লাহর খাতায় গিয়ে দেখবো নাম চণ্ডীদাস। ও মুসলমান না আল্লাহর খাতায়। কয় ওয়াক্ত ছাড়লে? 1 ওয়াক্ত ছাড়লে। আর আপনি কি চেয়ারম্যান, প্রধান মেম্বার হয়েছেন যে খালি জুমার দিনে সালাত আদায় করে নিজেকে মুসলমান ভাবছেন? সাহস হয় কি করে আপনার? কি করে সাহস হয় বলেন দেখি? তাহলে মুক্তির পথ হচ্ছে সংবিধান। সংবিধানের মধ্যে কি আছে আপনি আমি জানলাম না, আপনাকে আমার জানা জরুরি। দেখেন সালাত আদায় করতে হবে। আল্লাহ কতবার বলেছেন? 82 টাইমস, 82 বার আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাহ, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো। জি সিয়াম পালন করো, তুমি অসুস্থ ফিদিয়া দাও, সিয়াম তোমার। হজ করতে যেতে পারছো না বার্ধক্যের কারণে, টাকা দিয়ে দাও 5 লাখ 10 লাখ অন্য ব্যক্তিকে, তোমার হজ। কিন্তু সালাত দাঁড়িয়ে আদায় করতে হয়, পারি না বসে, পারি না শুয়ে, পারি না ইশারায়। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নাই তায়াম্মুম করতে হবে, মাটি নাই এমনি সালাত আদায় করতে হবে। সালাতে কোনো ছাড় নাই। এখানে আজকে রাত্রিবেলা বরফ পড়বে, বরফ, স্ত্রী সহবাস করবেন যাওয়ার পরে, আপনার এবার ফরজ গোসল, এখন বরফ দিয়ে আপনাকে গা ধুতে হবে, কিচ্ছু করার নাই। বরফ দিয়ে গা ধুয়ে তারপরে গোসল করে সুন্দর করে ফরজ গোসল করে অজু করে আপনাকে সালাত আদায় করতে হবে। আপনি বাধ্য। কেন? আল্লাহর পৃথিবীতে থাকেন, আপনি জেলখানায় থাকেন, মালিকের ডাকে আপনাকে উঠতে হবে, উঠতে হবে। এখন কোনো পৃথিবীর মুয়াজ্জিনের বাবার ক্ষমতা আছে আজান দিক দেখি এখন পারবে? আজানের সময় নাই, ওকে বলে দিয়েছে আল্লাহ তাআলা যে এই টাইমে, এর বাইরে তোর আজান চলবে না। তাহলে মুয়াজ্জিন আপনার আমার কথা শুনে না, কার কথা শুনে? আল্লাহ তাআলার কথা শুনে। সে আপনাকে বলছে হাই আলা সালাত, কম্বলের তলে বউকে জোরে জোরে শুয়ে বলছে তোরা 3 জনা মিলি চালা। এই ঠান্ডায় কেউ উঠে রে? কি অবস্থা হয় কি হয় না? এটা আপনার মসজিদের দৃশ্য। তাহলে মুক্তির পথ 1 নম্বর পয়েন্টে আপনি ফেল, সালাত আদায় করলেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যার সালাত টিকলো কিয়ামতের মাঠে তার আমল টিকলো, যার সালাত টিকলো না ওর কিছু টিকলো না। কেমন? জি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই শোনো, রাস্তা একটা পাথর আছে, পাথর কি একটা পাথর পড়েছে, সরিয়ে দাও জান্নাত। সরিয়ে দিলে কি? জান্নাত। ধরেন একটা পাথর সরালে আল্লাহ 10টা নেকি দেয়। কটা নেকি? আপনি 100 লরি পাথর সরিয়েছেন, 100 ট্রাক পাথর সরিয়েছেন, আপনার সালাত নাই, বলেন তো কত নেকি? আপনার তো লেখে লিখে জায়গায় নাই, সালাত নাই মানে কিছুই নাই, কোনো নেকি নাই, খালি আলগা খাটলেন আপনি। এই খাটার কোনো কাজ নাই। এটাকে বলে কলুর বলদ, বিনা পারিশ্রমিকে খাটা, আপনি কলুর বলদ হয়ে গেলেন। তাহলে আপনাকে সালাত আদায় করতে পারে জরুরি। সালাত যারা আদায় করেন না তারা শোনেন, আল্লাহ তাআলা বলছেন সূরা মুদ্দাসসির আয়াত নম্বর 42 এবং 43, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা সালাকাকুম ফিস সাকার, যারা জাহান্নামে চলে যাবে। এই এলাকার বহু মানুষ আছে শালবাড়ি গ্রামের, তাদেরকে চায়ের দোকানে আড্ডা দিতে দেখা হয়, ওই মাচানে বসে তারা আড্ডা দেয়, তারা বিভিন্ন বাজারে বসে আড্ডা দেয়। তাদেরকে সালাতের কথা বললে তারা বলে যে তোরাই নামাজ পড়গা, নামাজ ছাড়া আমাদের ঈমান ভালো, বলে কি বলে না? তো এই সব ক্যাটাগরির যারা
ডিজাইন আছে, এই ডিজাইনগুলো একদিন জাহান্নামে যাবে। আর যখন জাহান্নামে যাবে তখন তো আপনি দেখতে পাবেন আপনি কষ্ট করে শীতের রাতে সালাত আদায় করেছেন, ঝড় বৃষ্টির সময় সালাত আদায় করেছেন। এখন এই লোকগুলাকে যদি আপনি জাহান্নামে দেখেন তো বলবেন না চাচা ঘটনা কি? বলবেন কি বলবেন না? আল্লাহ তাআলা বলছে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফিস সাকার, তোমরা সাকার নামক জাহান্নামে আসলে কেন? কলু, তারা সেই দিন বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি মানে শুকুর আলী নয়, শুধু জুমার দিনে সালাত আদায় করার নাম রেখেছি আমি শুকুর আলী। ইদু মিয়া নয়, রমজান আলী নয়। যত দিন বাঁচবেন প্যারালাইজড হয়ে গেছে, তারপর আপনাকে ইশারার মাধ্যমে নামাজ পড়তে হবে যে কোনো মূল্যে। ছাড় নেই, ছাড় নেই আপনার। আপনাকে সালাত আদায় করতে বাধ্য আপনি, নইলে আল্লাহ তাআলা মানে খানা থেকে আপনার নাম আউট, অমুসলমান হয়ে গেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের বাড়ির সামনে যদি একটা নহর থাকে, নদী থাকে, তোমরা যদি সেখানে গোসল করো তাহলে কি তোমাদের ওই গোসলের কারণে গায়ে ময়লা থাকবে 5 বার? তো সাহাবায়ে কেরাম বলছে 5 বার গোসল করে কি করে ময়লা থাকবে? থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, শোনো, কোনো ব্যক্তি যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে তার যত পাপ হয় আল্লাহ তাআলা এই সালাতের মাধ্যমে ধুয়ে মুছে সাফ করে দেন। এই সুবহানাল্লাহটা বাটপারি হয়ে যাবে যদি ফজরে না ওঠেন আল্লাহর সাথে। কথা বুঝছেন? জরুরি ভিত্তিতে উঠতে হবে। 4 জন ইমাম, প্রসিদ্ধ ইমাম রয়েছেন, জানেন না? তার 1 নম্বর ইমাম হচ্ছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। বাদ বাকি 3 ইমামের নাম জানেন কি জানেন না? জানেন না? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, কোনো ছেলে যদি সালাত আদায় না করে, মেয়ে যদি সালাত আদায় না করে কি করব? উনি সবচেয়ে কড়া মানে কম কড়া ফতোয়া দিয়েছেন, নরম ফতোয়া। তিনি বলছেন এক কাজ করো, ছেলেকে জেলখানার মধ্যে ঢুকাও, মেয়েকে জেলখানার মধ্যে ঢুকাও, অতক্ষণ মারো, হয় নামাজ পড়বে নাহলে মেরে ফেলো। কে বলছে? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আর 3 জন ইমাম, ইমাম শাফি, মালিক, আর ইনি কি বলছেন? ইনারা বলছে যে একবারে জবাই করে ফেলো, আল্লাহর দুনিয়াতে থাকবে আর আল্লাহর কাজ করবে না, ওর কোনো কাজ আছে? তাহলে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মতটাকে যদি মানেন তাহলে আজকে গিয়ে আপনার বউকে জেলখানায় ঢুকাতে হবে, আপনার ওই ছেলেটাকে জেলখানায় ঢুকাতে হবে যে ছেলেটা আজকে মুরগি জবাই করেছে। এই মুরগির গোশত খাওয়া হারাম। আজকে যে মুরগি জবাই করেছে ও সালাত আদায় করতে যায় না, ও শুকুর আলী, ওর গোশত খাওয়া হারাম। আমি বলছি না, সৌদি ফতোয়া বোর্ড বলছে গোশত ফেলে দিতে হবে বাড়িতে গিয়ে। কথা বুঝছেন কিনা? কথা বুঝছেন কিনা আমার? না এগুলো মানে কম বুঝবেন। তাহলে আপনাকে আমাকে কি করতে হবে? এক, সালাত আদায় জরুরি করতে হবে। এই সংবিধান আপনার বাড়িতে আছে, তাও আপনি সালাত আদায় করেন না। আল্লাহ তাআলা 82 বার জিকির করলেন, এবার কিয়ামতের মাঠে কি করে মাফ করবে বলেন? পৃথিবীর বুকে থাকতে তিনি কারোর উপরে চোখ গরম করে তাকাননি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দয়ার নবী, মায়ের নবী, হাউজে কাউসারে দাঁড়িয়ে আছেন, নিজের হাতে মগ পাত্র রয়েছে, পানি পান করাচ্ছেন। লোকজন আসছে, খুব গর্ববোধ করছেন, আমার উম্মতকে আমি নিজে হাতে পানি পান করাচ্ছি, যে পানি একবার পান করলে আর পিপাসা লাগবে না। হে আমার প্রতিপালক, ওই পানি যেন আমরা পান করতে পারি, আমাদেরকে তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পানি পান করাচ্ছেন। তিনি খুব গর্ববোধ করছেন, এই যে এতগুলো লোক আসছে, সব আমার। ফেরেশতা লাঠি লেগে যায়, দাঁড়াও। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজাজ গরম। ঘটনা কি রে ভাই? কারণ আমার লোককে কেন আটকাই? আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমাদের ইন্ডিয়াতে একবার গিয়েছিলেন, তা আমি দ্বিতীয় বক্তা, উনি প্রধান বক্তা। আমাকে তখন ওই এলাকার লোক চিনে না, বুঝেন কিনা? আমি বাইক নিয়ে যাচ্ছি, বসে যাওয়া হবে না। তাহলে যে ভাই একজন বাইক নিয়ে গেল, যে বুঝে না এখান থেকে হেঁটে যেতে হবে প্রায় 1 কিলোমিটার বা নিয়ার অ্যাবাউট এই 1/2 কিলোমিটার 1 কিলোমিটার হবে। আমি আমার বউ বাচ্চা নিয়ে হেঁটে যাবো, ছোটো বাচ্চা। তা আমি বললাম যে তোমাদের হ্যান্ডবিল কোথায়? পান চিবোচ্ছে, বুঝলেন, একদম জর্দা দিয়ে পান মারছে আর একদম ভলেন্টিয়ারগিরি করছে। তা আমি বললাম যে হ্যান্ডবিল করছে। হ্যান্ডবিল কি দরকার, আপনাকে যেতে দিব না যে। তা আমি বললাম যে ভাই
এই মাহফিলের দ্বিতীয় বক্তা আমি, আপনি এরকম করছেন। তো একজন বলছে ছেড়ে দেবে, মানে ভাবেনি। বক্তৃতা শোনার পর বুঝলেন ওরা আবার সেলফি তুলছে পরে, মানে ঘটনা প্রথমে বুঝতে পারেনি। তো এরকম যদি কোনো লোককে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোককে আটকায়, তো তিনি রাগ করবেন কি করবেন না? মাহফিল কমিটি পরে যদি জানে যে শাহীন রহমানকে আটকিয়েছে, অসুবিধা আছে না নাই? অনেক মাহফিল আমরা যখন গাড়ি নিয়ে ঢুকি, ওই দাঁড়ান, তাই বলছে বিড়ি টানছে, বলছে দাঁড়ান, কেন বলছে এদিক দিয়ে গাড়ি ঢুকবে না, তোর বাপের গাড়ি। তো আপনি আচ্ছা আচ্ছা যান, বিড়িটি ফেলে আর দিশে পায় না, বুঝলেন? তো এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন আমার লোক সবজন, চরমনায় থেকে শুরু করে সব আছে, সব একবারে অজুর অঙ্গগুলা ঝকঝক ঝকঝক করছে। আরে অজু তো সবাই করি না, আরে সপ্তাহে একদিন হলো তো করি। অজু করেছে, অঙ্গগুলো চমকাচ্ছে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেজাজ খারাপ, আরে আমার লোককে কেন ফেরেশতা আটকাই, এদিকে আমি টিকিট দিয়েছি, এরা চলে আসবে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার দিয়ে আল্লাহ তাআলাকে বলছে, ইয়া রব ইন্নিহুম মিন্নি, হে আমার প্রতিপালক, এরা যে আমার লোক, তোমার ফেরেশতাকে আটকায় কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইন্নাকা লা তাদরি আহাদাসু মা বাদাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি জানো না, তুমি মারা যাওয়ার পর সব ইঞ্জিনিয়ার হয়েছিল। তুমি বলেছো তারাবি 8 রাকাত, এরা করেছিল 20। তুমি বলেছিল খতনা দেওয়া সুন্নত, এরা খতনা দিয়ে অনুষ্ঠান করে। তুমি বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল দিয়ে গিয়েছে, এই বুকের উপরে হাত বাঁধতে হবে, এরা নাভির নিচে বাঁধে। তুমি বলেছিলে যে সালাত শেষ করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে, আর এরা সম্মিলিত মোনাজাত করে। তুমি বলেছিলে যে বিশাল বড় একটা লম্বা দোয়া জানাজায় পড়ার পরেও বাংলায় দোয়া না করলে পাবলিকের নাকি মন ভরে না, এরা সব ইঞ্জিনিয়ার। তুমি যা বলেছিলাম তারা আমলকে বাড়িয়েছিল, কমিয়েছিল। এবার দয়ার নবী, মায়ার নবী পৃথিবীর বুকে কারোর দিকে চোখ গরম করে কথা বলেননি। তিনি সেই দিন বলবেন, সুকান লিমান গাইয়ারা বাদিক, গেট আউট ফ্রম হিয়ার, চল হাট, কোনো কাজ নেই, সর, বিদাত করছো, হ্যাঁ চলো। এই জন্যই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছে, কেউ যদি কোনো বিদাতিকে সম্মান করে, সেজন্য ইসলাম ধর্মের কাজ, ইসলাম ধ্বংসের কাজে সাহায্য করলো। তিনি বিদাতিকে সালাম পর্যন্ত দিতেন না, এত ঘৃণা ছিল। কেন? বিদাতিকে সালাম দেওয়া মানে একবারে নগদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। বুঝতে পারেননি? অপমান করা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সহিহ বুখারী হাদিস নম্বর 631। তুমি ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখছো। তো বলছে যে না, টাঙ্কির নিচে হাত বাঁধতে হবে, বলছে। হাদিস ধরে দিয়েছে আবু দাউদের। আশ্চর্য কথা, 759 নম্বর হাদিসটা চোখেই পড়ে না, চোখেই পড়ে না, করবো কি বলেন দেখি? তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যারা বিদাত করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কমপ্লিটলি মেনে নেবে না, ইঞ্জিনিয়ারিং করবে তার কথার উপরে, তাহলে সেই ব্যক্তিকে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়িয়ে দেবে। আচ্ছা এবার বলেন, যার অজুও নাই, সালাতও নাই, তাকে মনে হয় 2 ঢোক পানি খাওয়াবে নাকি? এটা বেশি করে খাবে, তা না? ওর সাথে কোনো কথাই হবে না, ওর সাথে কোনো কথাই হবে না। দেখেন কি বলবো আপনাকে, আপনি তো অবুঝ, আপনি বুঝেন না কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে 3 শ্রেণীর মানুষের দিকে তাকাবে না, তাদের দিকে দেখবে না, তাদেরকে মুক্ত করবে না, তাদেরকে পরিত্রাণ দিবে না। তাদের এক শ্রেণী হচ্ছে যারা টাকনুর নিচে প্যান্ট ঝুলিয়ে পড়ে। বলেন কি অপরাধ করলো, কার ক্ষতি করলো? ওর বাপের টাকা দিয়ে প্যান্ট কিনেছে, কিন্তু পড়লে ওর থাকা জায়গা জাহান্নাম, কিচ্ছু করার নেই। কথা বুঝছেন কিনা? তাহলে এই হাদিসে রয়েছে, এগুলোকে আমি মূল্যায়ন করি না। এই কিতাবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 33 নম্বর সূরার 33 নম্বর আয়াতে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা, বাড়ির মধ্যে থাকো, খবরদার জাহালাতের যুগের মতো নিজেকে দেখে বেড়েও না। আমার যেন মনে হলো গ্রামে একজনও বোরকা পরে না। কত পার্সেন্ট বোরকা পরে? কথা বলেন। 40% পরে। তো যেগুলো পরে ওগুলো টাইট বোরখা, ওগুলো তো বোরখাই না। বোরখা পরে আবার লিপস্টিক মারে। আশ্চর্য কথা, বলে বিসমিল্লাহ বলে মদ খাবো, ব্যাপার ওরকমই।
শুয়োরের চর্বি দিয়ে লিপস্টিক তৈরি, আর ও লিপস্টিক মেরে জাতির সামনে হাঁটছে। এটা মেয়ে, আজকে আপনার এখানে প্রোগ্রাম, তাই না? তো আজকে দিনে ও সাজবে কেন বলেন তো? আজকে ওর বাসর রাত, সাজলো কেন? ওর বাপ নাই বোধহয় পৃথিবীতে, দেখেন নাই? এখন যদি বলেন যে ওর বাপ নাই, তো পোশাক কোথায় পেল? এতিম পাড়ার মানুষ দান করেছে ওকে। 33 নম্বর সূরার 59 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, মহিলাদের কাছ থেকে কোনো কিছু চাইতে হলে পর্দার আড়াল থেকে চাইতে হবে। 33 নম্বর সূরা 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুই মুমিন পুরুষদের নারীদেরকে বলো তারা যখন বাইরে যাবে পুরো দেহটা যেন ঢেকে নেয়, যাতে করে পাবলিক চিনতে পারে সম্ভ্রান্ত ঘরের মেয়ে। একটা মহিলা যদি খালি চুল খুলে বাইরে যায়, 5 শ্রেণীর মানুষ জাহান্নামী। 1, মহিলা নিজে। 2, যে পুরুষ ওদেরকে দেখে। 3, ওর স্বামী। 4, ওর বড় ভাই। 5, ওর বাপ, ওর আব্বা। এই 5 শ্রেণীর মানুষ জাহান্নামে যায়। কিচ্ছু লাগবে না, আপনার স্ত্রী, আপনার মেয়ে খালি চুল খুলে ওই দোকান পর্যন্ত গিয়েছে, আর কিছু লাগবে না। দোকান পর্যন্ত গিয়েছে, যথেষ্ট জাহান্নামে যাওয়ার জন্য। শুধু একা না, জাতিকে নিয়ে জাহান্নামে যাবে। কেন? শুরুতে হাদিস বলেছিলাম, মনে আছে? চোখের জেনা চোখ দিয়ে দেখা। এখন বুঝতে পারছেন? আরে একটা মহিলা রাস্তা দিয়ে হাঁটছে, কিচ্ছু না, খালি একটু আতর ব্যবহার করেছে, সেন্ট ব্যবহার করেছে, ওই সেন্ট আপনার নাকে লেগেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মহিলা বেশ্যা। কথা বুঝেন মনে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষাটা কি? হুয়া জানিয়া, ও জেনাকারিনী। তার ভালো বাংলা ভাষা যেটা বললাম, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে লজ্জা দেওয়ার জন্য বললাম। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ও কি করলো বলেন তো? ও তো কিছুই করেনি, জাতির সামনে হেঁটেছে, ওর সেন্টার লেগেছে। আরে এটা হচ্ছে গুপ্তধন, এটা লুকিয়ে রাখতে হয়। গোটা পৃথিবী বিক্রি করলে আপনার স্ত্রীর দাম হয় না। আপনি কেটে বোরখা কিনে দিতে পারেননি? নির্লজ্জ বেহায়া আপনি। শুয়োরের মধ্যে যা গুণ রয়েছে, আপনার মধ্যে এই গুণ রয়েছে। কেমন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম মানে কোথায় যাবে? জাহান্নামে যাবে। জাহান্নাম তো মামুর বাড়ির আবদার, তাই না? জাহান্নাম তো আমাদের শেখ হাসিনা। ক্ষমা করে দেন, আমি ভোট দিয়েছি আপনাকে, তাই না? চলবে কোনো কথা? জাহান্নামের মধ্যে যখন ফেলা হবে মানুষকে, ফেলা হবে, তো জাহান্নাম চিৎকার দিয়ে বলবে, আর নাই, আর নাই, আর নাই। আল্লাহ তাআলা ডান পাটাকে ভরে দেবে লেলে। তো বলবে, কাদ কাদ কাদ, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে, যথেষ্ট হয়েছে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কুল্লুকুম রাইন, প্রত্যেকে রাখাল। জি, আপনার আন্ডারে আপনার বউ, আপনার আন্ডারে আপনার বাচ্চা। তো ও বউ বিটি কেন বেপরদা চললো বলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। যাবে না, আল্লাহ রসুল বলছেন যাবে না, আমি কি বলবো? যাবে না। 1, মুদমিনুল খামরিন, নিয়মিত পান বিড়ি জর্দা গুল সিগারেট যারা খায় তারা জান্নাতে যাবে না। তাহলে যারা বিক্রি করে ওরা তো জান্নাতের ডিলার, জাহান্নামের ডিলারশিপ নিয়েছে ও জাহান্নামের। যদি ভেতরে পার্স থাকে না, মুদিখানার দোকান যদি থাকে আপনার, তো আপনি কালকে জর্দা গুল খৈনি সব ফেলে দেবেন। যদি মানুষ হয়ে থাকেন, যদি বিবেকটা আল্লাহ তাআলা দিয়ে থাকে, আর যদি আবু জেহেলের বিবেক দিয়ে থাকে, তো আই এম সরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওরা জান্নাতে যাবে না। এর সাহস কত বড়! দুনিয়ার বুকে বিড়ি খাচ্ছে, জর্দা খাচ্ছে, আর বলছে আমি ঠিক আছে, কি হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মানে দেখে নেবো, আমি দেখে নেবো মানে? আপনি এখন যদি মারা যান, আপনার এই হাতটা পায়ের তলে পড়ে গেছে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে বের করতে পারবেন? কবরে রাখতে গিয়ে বেচারা একটু কাত করে রেখে দিয়েছে,